গোধূলি লগ্নের আগেই মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে কুলীন কুটুম্বদের সামনে নিয়ে গিয়ে হাজির করলো। পাকা চুলে কলপ দেওয়া খিটখিটে বৃদ্ধ বর বেশে এসে হাজির হলো। সানাইয়ের সুরে যে এত বিষণ্ণতা থাকে, মঞ্জুলিকার বিয়ের সানাই না শুনলে তা কিছুতেই বোঝা যাবে না। কাঁপা হাতে সেই বৃদ্ধ বরের গলায় মালা দিল মঞ্জুলিকা। হে ঠাকুর, আমার মেয়েটারে কি সর্বনাশ হলো প্রভু। মা গো, কাঁদিস না মা, কাঁদিস না। রাধা মাধব তোকে ভালো রাখুন। তবে বিয়ের 2 মাসের মাথায় এক ভয়ঙ্কর দুঃসংবাদ এসে পঞ্চানন বাড়ুজ্জে আর বেঁচে নেই। মাথার সিঁদুর মুছে বিধবার বেশে তার বাবার দরজায় এসে দাঁড়ালো সে। আমি মঞ্জুর আবার বিয়ে দেবই দেব। হিন্দু ঘরের মেয়ের কবার বিয়ে হয়? মনের ভেতরে গুমরে গুমরে একদিন চিরকালের মতো স্তব্ধ হয়ে গেলেন গিরিবা। মা গো, আমার তো তুমিই ছিলে মা, আমি কার কাছে থাকবো মা? প্রাণ ঢেলে সেবা করেও বাপের মন পায় না মঞ্জুলিকা। তোমার মা চাইতেন যে আমাদের বিয়ে হোক, আমি তার সেই কথাটা রাখতে চাই। পুলিন্দা, সৎ মা কি আর মা হয় রে? কি বলছো কাকিমা? কার কথা বলছো? চাটুর্যে মশাই নতুন বউ। তুমি নাকি আবার বিয়ে করতে যাচ্ছ? তার অভাব বোধ করছি বলেই তো আরেকটা বউ আনছে। মানে মায়ের আসনে অন্য কেউ? মঞ্জুলিকা, তুমি? আমি তোমার পথে রইলাম পুলিন্দা। শ্রীচরণী সুবাবা ধর্ম রক্ষার অজুহাতে ঘরে নূতন গৃহিণী আনিতেছেন। এই সংসার আমার মায়ের, এই সংসারে অন্য কারোর স্থান হইতে পারে না। এ ধর্ম পালন নয়, এ অন্যায়। তাই এই সংসার আমি চিরকালের জন্য পরিত্যাগ করিলাম। পুলিন্দাকে বিবাহ করিয়া নতুন করিয়া সংসার পাতিব।